যেই মাত্র একটু চাপ দিলেন নবীজি বলেন, আজরাইল রে, মরণ বুঝি এত কষ্ট, আমার উম্মতের বুঝি এত কষ্ট হবে জান বেরোইতে। আজরাইল আলাইহিস সালাম দাঁড়িয়েছেন, ফাতেমা কান্না শুরু করে দিলেন। আল্লাহর পয়গম্বর বলেন, ফাতেমা শুনো, কান আমার কাছে আনো। ফাতেমার কান যখন নবীজির জবান মুবারকের কাছে নিলেন, আল্লাহর রাসূল বলেন, না রে জিবরাইল, জান্নাতুল ফেরদাউসেও যাব না, সিদরাতুল মুনতাহাও না, আরশে মুআল্লাও না, আমি এই মদিনার মাটিতে শুয়ে থাকব। মরণ কিভাবে হবে? আল্লাহর রাসূলকে প্রশ্ন করা হলে রূহের তত্ত্ব দিলেন আল্লাহর একটা হুকুম মাত্র। এই হুকুমটা যে বের হয় আমাদের ভিতর থেকে, ফেরেশতারা দুইটা সূরতে বের করেন। কয়টা সূরত? দুইটা সূরত। ওয়ান্নাজিআতি গারকা ওয়ান্নাশিতাতি নাশতা। দুই দল ফেরেশতার কসম খাইলেন আল্লাহ। এক দল ফেরেশতা হলো গিরা খুলনেওয়ালা, আর এক দল ফেরেশতা হলো ডুব দিয়ে জান বের করনেওয়ালা। দুইটা কথা, এক দলে গিরা খুলে জান বের করে, আর এক দল ডুব দিয়ে জান বের করে। গিরা খুলনেওয়ালার তার নমুনা জগতে তাকায়া দেখেন, বেলুনের ভিতরে বাতাস আছে না নাই? বাতাস দেওয়ার পরেই তো বেলুন লড়ে। গিরা দেওয়া আছে, ওই গিরাটা ছাড়লেই বাতাস নাই, ঠিক না বেঠিক? কিন্তু এই যে গিরাটা যে আপনি খুলবেন, স্বাভাবিকভাবে খুলতে পারবেন না, তার মুখে একটু চাপ দিয়ে ডিল করতে হবে আগে। এই যে চাপটা দেওয়া হয়, এতটুকুন চাপ আমার আপনার পয়গম্বর আলাইহিস সালাম যেই দিন দুনিয়ার জমিন থেকে বিদায় হবেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পৃথিবী থেকে যেই দিন বিদায় নেবেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, চাদরটা দিয়ে আমি ডেকে দিলাম, নবীজি নিজে নিজে পুরো মাথা পর্যন্ত ডেকে নিলেন। একটু পরে পরে হাত লম্বা করেন, আবার এইভাবে খাটো করেন কেসুনির মতো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি চিন্তায় পড়ে গেলাম, মৃত্যুর সময় আল্লাহর পয়গম্বরের যদি এমন হয়, সাধারণ মানুষের কেমন হবে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন। আল্লাহর নবী বলেন, ফাতেমা, সালামের একটা আওয়াজ শুনলাম, দেখো তো ঘরের বাহিরে কে দাঁড়িয়ে আছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দেখতেছেন দরজা খুলে, নেককারের মরণ কিয়ামত পর্যন্ত ফেরেশতারা যখন আসবে তারে সালাম দিবে। নবীজিকেও সালাম দিয়েছে, কিন্তু এই মুহূর্তে আজরাইল আলাইহিস সালামের উপরে আল্লাহর হুকুম এসে গেছে, আজরাইল তুমি প্রকাশিত হও, নইলে আমার নবী বলছেন তার মেয়েকে দেখার জন্য যদি না পায়, মনে করবে আমার নবীর মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে। আজরাইল আলাইহিস সালাম ওনার কায়া নিয়ে যখন দাঁড়ালেন, দরজা খুলে হুজরার বাহিরে যখন তাকাইছেন, ফাতেমা চিৎকার মেরে বলেন, বাবা, এমন একজন মানুষ বাহিরে দাঁড়িয়ে আছেন, মক্কা মদিনায় কোনোদিন তারে দেখি নাই। এমন একজন মানুষ, উনি এসেছেন, সালাম দিচ্ছেন, এমন মানুষ তো জীবনে কোনোদিন দেখি নাই গো বাবা। আল্লাহর পয়গম্বর বলেন, হাদা মালাকুল মাউত, মারে দুনিয়ার কোনো মানুষ নয়, উনি
মৌতের ফেরেশতা। ও আব্বা, আপনি অসুস্থ, এই হালতে মৌতের ফেরেশতা আপনার ঘরের সামনে কেন? আর আপনাকে সালাম দিয়া কি বলে যে আমাকে সালাম দে, ঘরে ঢুকার অনুমতি চায়। না গো বাবা, অনুমতি দিবেন না। আমার কোনো ভাই বোন নেই, আমার কোনো খালাও নেই, চাচাও নাই, ফুফুও নাই। আমি ফাতেমা কার কাছে গিয়া মনের দুঃখ জুড়াইব, কার কাছে গিয়া আদর পাবো? আপনি আব্বা ছাড়া আমার মাথার উপরে কোনো ছায়া নাই। আপনি অনুমতি দিবেন না বাবা। আল্লাহর রাসূল বলেন, ফাতেমা, আজরাইল এমন একজন ফেরেশতা কারোর কাছ থেকে অনুমতি নেয় না। আমি মুহাম্মাদের, আমি নবীর কাছ থেকে অনুমতি চাই, এটা আমার সম্মানে। অনুমতি যদি না দেও গো, আজরাইল আলাইহিস সালামের ক্ষমতা আছে, অনুমতি না দিলেও ঘরে ঢুকবার পারে। আজরাইল যদি কারোর সামনে দাঁড়ায় যায়, আজরাইল খালি হাতে ফিরে না, খালি হাতে ফিরবে না। আজরাইল আলাইহিস সালাম দাঁড়িয়েছেন, ফাতেমা কান্না শুরু করে দিলেন। আল্লাহর পয়গম্বর বলেন, ফাতেমা শুনো, কান আমার কাছে আনো। ফাতেমার কান যখন নবীজির জবান মুবারকের কাছে নিলেন, আল্লাহর পয়গম্বর বলেন, ফাতেমা গো, চোখের পানি ছেড়ো না, কেউ দুনিয়ায় চিরদিন থাকবে না। তবে কথা দিচ্ছি গো মা, আল্লাহর কাছে আমি দরখাস্ত জানিয়েছি, আমার উম্মতের সবার আগেই কবরের জগতে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের মাত্র 6 মাস পরেই ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দুনিয়া থেকে বিদায় হলেন। এর ভিতরে কোন সাহাবী ইন্তেকাল করেন নাই, সবার আগে ফাতেমা ইন্তেকাল করেছেন। নবীজি বলেছেন, ফাতেমা, কবরের জগতে সবার আগেই তোমার সাথে আমার সাক্ষাৎ হবে গো মা। ফাতেমার কান্না থেমে গেল। আজরাইল আলাইহিস সালাম আসলেন, সালাম দিয়ে দাঁড়াইলেন। আজরাইল বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, নেওয়ার জন্য আসছিলাম, যদি অনুমতি দেন জান কবজ করার জন্য আসছি। আজরাইল আলাইহিস সালামকে নবীজি বলেন, থামো, জিবরাইল আসা পর্যন্ত একটু অপেক্ষা করো। জিবরাইল আলাইহিস সালাম সাথে সাথে আসলেন। ও ভাই জিবরাইল, আজরাইল আসছে নেওয়ার জন্য, যেতেই হবে নাকি? জিবরাইল আলাইহিস সালাম বলেন, আপনি যদি চান কিয়ামত পর্যন্ত হায়াত বাড়ায় দেওয়া হবে। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি, আপনি যদি চান কিয়ামত পর্যন্ত হায়াত বৃদ্ধি করে দেওয়া হবে, আর যদি চান না প্রিয়র সাথে, বন্ধুর সাথে সাক্ষাতে চলে যাবেন, তাহলে আপনার ইচ্ছা। যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান, 3টা জায়গা আপনার সামনে উল্লেখ করে দেই, যেখানে ইচ্ছা আপনি সেখানে থাকবেন। জান্নাতুল ফিরদাউসে চলে যাবেন, সিদরাতুল মুনতাহায় যাবেন, আরশে মুআল্লা, 3 জায়গার যেটাই আপনার পছন্দ হয় সেখানেই আপনি থাকতে পারবেন। আল্লাহর রাসূল বলেন, না রে জিবরাইল, জান্নাতুল ফিরদাউসেও যাব না, সিদরাতুল মুনতাহায়ও না, আরশে মুআল্লায়ও না, আমি এই মদিনার মাটিতেই শুয়ে থাকবো কিয়ামত পর্যন্ত। আমার আশিক উম্মতেরা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আসবে, আমার পাশে দাঁড়ায়া যখন আমার উম্মতেরা সালাম দিবে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি রওজা থেকেই সালামের উত্তর দিব, ওয়া আলাইকুম আসসালাম ইয়া উম্মতি। যারা আমার কবর জিয়ারত করবে, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যারা আমার কবর জিয়ারত করবে, জিবরাইল রে, তাদের জন্য জান্নাত এবং সুপারিশ আমার উপর ওয়াজিব হয়ে যাবে। আমি মদিনার মাটিতেই শুয়ে থাকবো। জিবরাইল আলাইহিস সালাম
অনুমতি দিলেন। এবার আজরাইলের কাজ শুরু হয়ে গেল। আজরাইল তো ডুব দিয়া জান বের করবেন না, শুধু হালকা চাপ দিয়া গিরা খুলবেন, বিশ্বনবীর জান কবজ হবে। যেই মাত্র একটু চাপ দিলেন, নবীজি বলেন, আজরাইল রে, মরণ বুঝি এত কষ্ট, আমার উম্মতের বুঝি এত কষ্ট হবে জান বেরোইতে। আজরাইল আলাইহিস সালাম বলেন, ওগো নবীজি, পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত কারোর জান আমি এত আসানে বের করিনি। আপনি রাসূলের জান যেইভাবে বের করছি, এত আসানের সাথে কারোর জান কবজ করি নাই। হালকা চাপ দিয়া গিরা খুলবেন। আল্লাহর নবী বলেন, আমার কাছে মনে হয় উহুদ পাহাড় যেন আমার বুকের উপর রেখে দিছ। আমার উম্মতকে এত কষ্টও দিও না, আমার উম্মতের জান আরো হালকা, আরো আসানের সাথে বের করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন। জিবরাইল আমিন কানে কানে বলেন, ওগো আল্লাহর নবী, আপনার উম্মতের মধ্যে দুই দল হবে, একদল নেককার, একদল গুনাহগার। যারা সত্যিকারের উম্মত হবে, এদের জান আরো আসানের সাথে আল্লাহ বের করবেন, সুখ শান্তির ব্যবস্থা থাকবে। আজরাইলের কাজ হলো চাপ দিয়ে বের করবে, কিন্তু নেককার বান্দাদেরকে আল্লাহর পক্ষ থেকে সেভ করা হবে। তাদের যেন কষ্ট বুঝে না আসে, কষ্টটা যেন বুঝতে না পারে, এই ব্যবস্থা করবেন কে? আর জোরে কোন? আল্লাহ করবেন। কেমনে? সাপ দিবেন, তাহলে ব্যথা লাগবে না কেন? বেলুনের মুখটা একটু সাপ দিলে পরে গিরা কুলন যাব, ঠিক না বেঠিক? এতটুকুন চাপ আজরাইলে না দিয়া গিরা খুলতে পারবে না। সুতরাং চাপ দিলে তো কষ্ট তার একটু হবেই হবে। আল্লাহর পক্ষ থেকে তাকে এই চাপের কষ্টটা যেন না লাগে, বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে। সেটা কি? উদাহরণ দিলে সহজে বুঝাইব। মুসলমানি যে সময় করা শুরু হলো, মানে দেখবেন এবারে আগে কইতাম আমরা কলিফা, কলিফা কইতাম না রে, মুসলমানি করে যায় অন কি তা কয়, আরে এই শব্দটা কেমন লাগে না, খলিফা বলতো। সুন্নতে খতনা যারা করান, এবারে দেখলেই শুরু হলো, দৌড় লইছে বাড়ি ঘরের আশেপাশে তাই। তো বড় ভাইয়ের ডাকিয়ে গিয়া দই আয় খ্রিস্টান না আয় বাইল বলতে আনছে, নয়া লুঙ্গি দিব তোর, একটা লুঙ্গি একখান হিন্দা এনে বইছে, নাম জিগায়, সুন্নত যেটা করাইব খলিফা বেড়া না, তোমার নাম কি? তা নামটা কো। নাম কইছে, সেইদিকে চায় তাহ এমনি চায় রয়েছে। মা আগে কইতে, এই সাত অত কষ্ট দিস না, নে একটা মিষ্টি খাও, মিষ্টি দিয়ে মোহ দিতেছে, হেঁটে কিন্তু অপারেশন হয়ে উঠতেছে, ঠিক না বে ঠিক? কাম হয়ে উঠতেছে। যেই মাত্র একজন রুগী হাসপাতালে যায়, হাত কাটতেলছে বা ভাও কাটতেলছে, ইমার্জেন্সিতে নেওয়ার পরে ডাক্তার দিকেই কয় সেলাই লাগবো 6টা। ছয় সেলাই করতে গেলে ইঞ্জেকশন নিয়ে আসেন, 2 ইঞ্জেকশন আনতে পাঠাইছে। আর ডাক্তার যখন যেই মাত্র খালি যুগাল যন্ত্র বাইর করতেছে, সুই কেঞ্চি একটা বাড়ি আছে না, যুগাল দেখে শিক্ষা লিখে না গো বাইর যান গো, রক্ত দেখলে সহ্য হয় না এর। যেই মাত্র আনিয়া যে কিচ্ছু না করে খালি ইঞ্জেকশনটি করছে, পরে তার চোখের সামনেই সেলাই করতেছে, ব্যথা হয় না, ঠিক না বে ঠিক? আর হজুর এখন ঠিক না বে ঠিক? কেন? সুইয়ের পাওয়ার কি কমে গেছে না সুইয়ের পাওয়ার ঠিকই আছে,
কিন্তু তারে সেভ করা হয়েছে। ঠিক না বেটি? যুবক সম্পর্ক একজনের সাথে, তো বাপ পুত একসাথে যখন মাটি কাটার কাম, তো ছেলে কাম করতে চায় না, বাপে কট্টি মাটি তুললে দেয় কলত লিয়া, ও তো তা দিও না, বোঝা মানুষের কষ্ট হয় না। বাপে বোঝায় বফুত এই তো একদারি জায়গা কাটতে তো আমরা প্রত্যেকটা দিন এরকম করে। হঠাৎ একদিন কয় আব্বা কলই ভরে ভরে দিও, আজকে 3টা টাকা আমরা ছেড়ে দিবা। বাপে কো কিরে মাটির ওজন কি কমবে লোক নাকি তাত কয়া তুললে দেয় ভুজা দে বাপে গেলে দূর থেকে ফেলায় তুই আর। হঠাৎ সায়াদ হে এর কুষ্ঠের দিক দিয়ে একটু উঁচা উঁচা লাগে, তো আরেকবার যখন তুললে দিছে মাথা দে বাপে হাত দিছে, এই দূর না যা মাটি ফেলায় তুই কুশ হতে পারি দেখ সিডি লেখা, সিডির মধ্যে লেখা আশা করি ভালো আছো। বুঝছেন না? কিছু তো বোঝা গেছে করতে হয় সেটা। আশা করি ভালো আছো, বিকাল 4টার সময় রেন্টি গাছের তলে যাওয়া হইব লেখা আছে। তখন বাপে বুঝছে এটা তো মাটির ওজন কমছে না রে, এর মনের জোর বাড়ছে। চোখের সামনে মাটির ওজন বলতে আর কিচ্ছু নাই, খালি রেন্টি গাছ বসায়। বুঝে আসতেছে মুহতারাম হাজিরিন? আল্লাহ পাক রব্বুল আলামিন নেককারকে যখন দুনিয়া থেকে বিদায় দিবেন, আজরাইল আলাইহিস সালাম অফিসেই বসা আছেন, ওনার আন্ডারে অসংখ্য ফেরেশতা। জান্নাতি যদি হয় 500 ফেরেশতা পাঠানো হয় তার জান কবজ করার জন্য। প্রত্যেক ফেরেশতার হাতে থাকবে একটা আতরদানি আর একটা জান্নাতি রুমাল। এক একজনের আতরদানির আতরের সুঘ্রাণের সাথে আরেকজনের আতরের ঘ্রাণের কোনো মিল নেই। পোশাক থাকবে সাদা, পাগড়ি সাদা পোশাক, নৌজওয়ান। এই 500 ফেরেশতার বাহিনী যখন তার চোখের সামনে বেশি উঠবে, নেককার বাহিনী দেখাই মুস্কি একখান হাসি দিবে, আর নইলে সালামের উত্তর দিবে। অথবা যারা মাসআলা না জানে, কে কারে সালাম দিব, কারে উত্তম সালাম দেওয়া, এটা না জানলে নেককার নিজেই তাদেরকে সালাম দিয়া বসবে। যেই মাত্র আসবে ফেরেশতারা এসে কথা বলা শুরু করবে, জান্নাতি তোমাকে নেওয়ার জন্য আসছি, কোন জায়গায় নিবা? এই যে দেখো জান্নাত। যেই মাত্র জান্নাতের ছবিটা, চিত্রটা তার চোখের সামনে তুলে ধরা হবে, নেককার বান্দা জান্নাতের নিয়ামত দেখতে থাকবে, পাগল পারা হয়ে যাবে। ওই দিক দিয়া যেই জান কবজ করার জন্য হালকা চাপ দেওয়া শুরু করবে, জান্নাতের সুখ শান্তি আরামায়েশের দিকে নজর দিয়া ওই চাপের কথা মুহূর্তের ভিতরে ভুলিয়া যাইব। পক্ষান্তরে যদি জাহান্নামী হয়, আল্লাহর আরেক দল ফেরেশতা ডুব দিয়া জান বের করবে। ডুব দিয়া যে জান বের করবে তাদের হালত কি? উদাহরণস্বরূপ যারা যারা পানিতে নেমে জীবনে শালুক তুলছেন, এমন কেউ আসেননি? দেখুন শালুক গাছ, এই গাছের যে পাতাগুলো, ওইগুলো কি পানির নিচে না পাতাটি উপরে? বদকার যখন ওই ফেরেশতা বাহিনী দেখবে, জাহান্নামী 500 ফেরেশতা এক একজনের হাতে থাকবে বাঁকা দাঁড়ালো কাঁচি, দুর্গন্ধ বেরিয়ে আসতে থাকবে। ফেরেশতাদের চেহারার গঠন হবে দাঁত লম্বা লম্বা, চোখগুলো অগ্নিবর্ণ, নাকের শ্বাস বজ্রপাতের মতো, গায়ের পশমগুলো লম্বা লম্বা, চেহারা বিশ্রী, কালো মলিন চেহারা। 500 ফেরেশতার বাহিনী যখন আসতে থাকবে, এদেরকে দেখেই আত্মা এক দৌড় দিয়া ভিতরে ডুইকা লুকায়া যাবে, যেন বের করতে না পারে। কিন্তু আত্মা
আত্মা যেখানেই থাকুক না কেন আল্লাহর হুকুম উপরে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়েছেন, এমনই ফেরেশতা শালুক গাছের পাতা যেমন উপরে আল্লাহর হুকুমও উপরে। যে ব্যক্তি শালুকটা তুলে খেয়াল করে দেখবেন দইরা একবারে গাছ মাপিয়া, গাছ যেখানে গুড়ি একবারে শালুকটা তো ফেকের উপরে ফেকের তোলে, শুধু পানির তোলে না, ফেকের তোলে, মাটির তোলে। যিনি ডুব দেন এক শালুক তোলার জন্য 2 বার ডুব দেওয়া লাগে না, বুঝাই দেয় ঠিক করে। এক ডুব দিবে আল্লাহর ফেরেশতা, যেখানেই আত্মা লুকায়িত থাকুক না কেন একবার এক ডুব দিয়া গিয়া ধরবে, ধরে এক টান দিবে। একটা টানের সাথে সাথে আত্মার এই রুহুর সম্পর্কটা থাকবে 432টা রোগের সাথে। ফেরেশতার একটা টানে 432টা রগ এক টানে ছিঁড়ে যখন বের করে নিয়ে আসে, আল্লাহর নবী বলেন ওই নাফরমান বদকারের মরণটা এতটাই কষ্ট হবে, এমন কষ্ট তার হয়ে যাবে একটা জিন্দা প্রাণীকে যদি জবাই না করেছিলেন হয় যেই পরিমাণ কষ্ট হয়, এর চেয়ে ডাবল কষ্ট দিয়া জান বের করা হয়। নেককারের মরণ হবে সুখের, বদকারের মরণ হবে দুঃখের। বদকারকে জান কবজ করার বেলায় দুঃসংবাদ দেওয়া হবে, রে বদকার এইখান থেকে বিদায় হবে। মন চাহি জীবন যাপন করার কারণে আল্লাহর দেয়া নিয়ামত সব বুক করতি, আল্লাহর কুদরতি পায়ে সেজদা তো দিতি না। আল্লাহর দেয়া নিয়ামত ঠিকই বুক করেছ, কিন্তু আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেও নাই। তোমার আমল নামার শেষ আমলটা কি? সকাল 10টায় যদি মারা যায়, শেষ আল্লাহর হুকুম ছিল ফজরের নামাজ। 4টায় বা 5টায় মারা গেল, শেষ আমল ছিল জোহরের নামাজ। আল্লাহর হুকুম তুমি পালন করছো কিনা? আরেকটা হুকুম সামনে আসার আগে যদি ইন্তেকাল হয়ে যায়, হুকুম পালন করা থাকে, তাহলে বান্দার উপরে চাপ কম হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাকে দুনিয়ার থেকে জাহান্নামের দুঃসংবাদ দিবে, তখন তার এতটাই কষ্ট হবে 2 বার সিলাইলে চামড়া সিলাইবে জবাই করা ছাড়া। জীবিত একটা প্রাণীর গায়ের চামড়া যদি খুলে ফেলে যেমন কষ্ট হয়, একজন বদকার বেনামাজি সুদখোর ঘুষখোর পাপিষ্ঠ মন মতো চলে এমন মানুষের জীবন বের করলে এর চেয়ে দ্বিগুণ কষ্ট দিয়া জান বাহির হয়। নাউযুবিল্লাহ মিন যালিক। আমাদের মরণ যেন আল্লাহ পাক ওই গিরাকুলা আসানের সাথে নেককারের মরণ দেন, বলুন আমিন।